হ্যালো ফ্রেন্ডস, সবাইকে ওয়ার্ম ওয়েলকাম জানিয়ে শুরু করছি নীলিমা রেসিপির আরেকটি নতুন পর্ব। আমরা গতকাল মহাষষ্ঠী আর অষ্টমীতে খাওয়ার জন্য লুচি আর সাদা আলুর দমের রেসিপি তো আপনাদের সাথে শেয়ার করেছি। মহাসপ্তমীতে কিন্তু অনেকের বাড়িতেই আমিষ রান্না হয়, আর এই দিনটিতে খাওয়ার জন্য আজ করব আমি স্পেশাল মশলার চিকেন কষা। আমি পোলাও দিয়ে এই স্পেশাল মশলা চিকেন কষাটাকে সার্ভ করেছি, কিন্তু পোলাওয়ের রেসিপিটি কিন্তু আজকে আমি শেয়ার করতে পারলাম না, ভিডিওটা খুব বড় হয়ে যাচ্ছিল। আমি পরের পর্বে পোলাওয়ের রেসিপিটি শেয়ার করে দেব। প্রথমে আমি এখানে একটা বোলে চিকেন নিয়ে নিয়েছি 1 কেজি মতো, দেখুন। এবারে প্রথমে চিকেনটাকে ম্যারিনেট করে নেব। চিকেনের মধ্যে 1 কাপ টক দই দিয়ে দিলাম। এখানে দেখুন 1 টেবিল চামচ করে আদা বাটা ও রসুন বাটা নিয়ে নিয়েছি। এবার এখান থেকে অর্ধেকটা করে রসুন বাটা ও আদা বাটা চিকেনের মধ্যে দিয়ে দেব। হলুদ দেব পরিমাণ মতো। 1 চামচ জিরে গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়ো আর 1 চামচ লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম। এক চামচ কাঁচা লঙ্কা বাটা দিয়ে দিলাম। এবার ভালো করে চিকেনটাকে মাখিয়ে নেব মশলার সাথে। ভালো করে চিকেনের সাথে মশলা মাখানো হয়ে গেলে এবার 30 মিনিট ঢাকা দিয়ে রেস্টে রেখে দেব। মাংসটা ম্যারিনেট হতে হতে এদিকে আমি মাংসের মধ্যে দেওয়ার জন্য বড় বড় করে আলু টুকরো করে কেটে রেখেছিলাম। এবার এই আলুতে পরিমাণ মতো নুন দেব আর পরিমাণ মতো হলুদ দিয়ে দেব। ভালো করে মেখে রাখবো। এদিকে দেখুন একটা কড়াই বসিয়ে নিয়েছি। এবার তাতে 1/2 কাপের থেকে একটু বেশি সর্ষের তেল দিয়ে দিলাম। তেলটা গরম হলে নুন হলুদ মাখানো আলু দিয়ে দেব। এবার ঢাকা দিয়ে দিয়ে ধিমে আঁচে আলুটাকে ভালো করে ভেজে নেব। আলুটা যাতে এখানে 60% কুক হয়ে যায়। কড়াইতে আমি চিকেনে দেওয়ার জন্য স্পেশাল মশলাটা তৈরি করে নেব। এখানে কড়াইটা বেশ ভালো গরম হয়ে গেছে। এর মধ্যে 2টো তেজপাতা দিয়ে দিলাম। আর এখানে একটা বাটির মধ্যে আমি নিয়ে নিয়েছি 1/2 চামচ ধনে, 1/2 চামচ জিরে, 14-15টা গোলমরিচ, 6 থেকে 7টা লবঙ্গ, 4টে ছোটো এলাচ, 2টো বড় এলাচ, একটা জয়িত্রী ফুল আর 4 ভাগের 1 ভাগ জায়ফল টুকরো আর একটা দারচিনি স্টিক। এবার কড়াইতে দিয়ে দিলাম। এবার হালকা করে একটু ড্রাই রোস্ট করে নেব। এদিকে দেখুন আলুটাকে একটু নেড়ে চেড়ে উল্টে পাল্টে দেবো যাতে আলুটা ইভেনলি কুক হয়। ঢাকা দিয়ে আবারও আলুটাকে একটু ভেজে নেব। দেখুন আলু আমাদের ভাজা হয়ে গেছে। এই পর্যায়ে আমরা আলুটাকে নামিয়ে নেব। এবার বাকি যে তেলটা রয়েছে এই তেলেই আমাদের রান্না হয়ে যাবে, কারণ চিকেনের গায়ে কিন্তু অনেকটা পরিমাণে চর্বি ছিল। এই তেলের মধ্যে আমি একটা তেজপাতা আর 2টো শুকনো লঙ্কা আর 1/4 টিস্পুন জিরে ফোড়ন দিয়ে দিলাম। ফোড়নটা একটু ভেজে নেব। ফোড়নের থেকে সুগন্ধ বেরোতে থাকলে এই পর্যায়ে আমি 1 চামচ ঘি অ্যাড করে দিলাম তেলের মধ্যে। এবারে এখানে 3টে বড় সাইজের পেঁয়াজ মিক্সিতে একটু ঘুরিয়ে নিয়েছিলাম। খুব কিন্তু মসৃণ পেস্ট হয়নি, একটু রাফলি পেস্ট হয়েছে। এই পর্যায়ে আমি পেঁয়াজ বাটাটা দিয়ে দিলাম তেলের মধ্যে। পেঁয়াজ বাটা আমি 2 মিনিট মতো নেড়ে চেড়ে একটু ভেজে নেব। দু মিনিট পর দেখুন পেঁয়াজ ভাজা হয়ে গেছে। এবার বাকি যে আদা রসুন বাটাটা ছিল সেই আদা রসুন বাটাটাকে দিয়ে দেব। একটু নেড়ে চেড়ে কষিয়ে নেব। দু মিনিট মতন আমি আদা রসুন বাটাটা পেঁয়াজের সঙ্গে কষিয়ে নিয়েছি। এই পর্যায়ে আমি তেলের মধ্যে একটু 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দেব। তেলের উপর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলে চিকেনের কালারটা খুব সুন্দর আসে। এবার এর মধ্যে ম্যারিনেট করা চিকেন দিয়ে দেব।
ভালো করে একটু নেড়ে চেড়ে দিলাম, মশলার সাথে ভালো করে মিশিয়ে দিলাম চিকেনটাকে। এবার ঢাকা দিয়ে দিয়ে কষিয়ে নেব। এবার ঢাকা দিয়ে কষিয়ে নেব 3 মিনিট। আর এদিকে যে মশলাটা আমি ড্রাই রোস্ট করে নিয়েছিলাম সেই মশলাটাকে একটা ফাইন পাউডার বানিয়ে নিলাম। দেখুন, এবার ঢাকা খুলে চিকেনটাকে নেড়ে চেড়ে দেব। আবারও ঢাকা দিয়ে 3 মিনিট মতন কষিয়ে নেব। বেশ এইভাবে 2-3 মিনিট পর পর আমি ঢাকা খুলে খুলে কিন্তু নেড়ে চেড়ে দিয়েছি, যাতে তলায় লেগে না যায়। আবারও ঢাকা খুলে এবার একটা বড় সাইজের টমেটোকে 4 টুকরো করে দিয়ে দিলাম। আবারও 1 চামচ কাঁচা লঙ্কা বাটা দিয়ে দিলাম। বেশ ঝাল ঝাল হলে এই চিকেন কষাটা খেতে খুব ভালো লাগবে। যেহেতু মিষ্টি মিষ্টি পোলাওয়ের সাথে সার্ভ করব, ওই জন্য একটু ঝাল ঝাল চিকেন কষা হলেই বেশ ভালো লাগবে। এবার ঢাকা দিয়ে আবারও 3 মিনিট মতন কষিয়ে নেব। আর ঢাকা খুলে আবার একটু নেড়ে চেড়ে দিলাম। এই পর্যায়ে আমি স্বাদ অনুযায়ী নুন দেব। ভালো করে মিশিয়ে দেব নুনটাকে। এবার ঢাকা দিয়ে 2 থেকে 3 মিনিট মতন আবারও রান্না করে নেব। এই রকম বিভিন্ন ধরনের রেসিপিগুলো খুব সহজেই বাড়িতে বসে শিখে নিতে সাবস্ক্রাইব করে নিন নীলিমাস রেসিপিস চ্যানেলটিকে। আর আমার সমস্ত রান্নার আপডেট সবার আগে পাওয়ার জন্য বেল আইকনটা প্রেস করতে ভুলবেন না। এবার 3 মিনিট পর ঢাকা খুলে আবারও একটু নেড়ে চেড়ে দেব। এরপর এর মধ্যে আলুগুলোকে দিয়ে দেব। এবার আলুর সাথে চিকেন ভালো করে নেড়ে চেড়ে ঢাকা দিয়ে কষিয়ে নেব 3 থেকে 4 মিনিট মতন। চার মিনিট পরে ঢাকা খুলে এবার এর মধ্যে ড্রাই রোস্ট করে গুঁড়ো করে রাখা মশলাটাকে ভরে ভরে 2 চামচ মতো দিয়ে দিলাম। আবারও একটু নেড়ে চেড়ে কষিয়ে নেব। দেখুন, এই মশলাটা দেওয়ার পরেই কিন্তু মাংসের কালারটা কত সুন্দর চলে এসেছে। এবার ঢাকা দিয়ে 5 মিনিট রান্না করে নেব। 5 মিনিট পর এবারে ঢাকাটা খুলে ভালো করে নেড়ে চেড়ে দিয়েছি। এই পর্যায়ে আমি মশলার বাটি ধুয়ে 2 কাপ মতো জল গরম করে রেখেছিলাম, সেই জলটাই দিয়ে দেব। এবার ঢাকা দিয়ে নেড়ে চেড়ে 10 মিনিট ফুটিয়ে নেব। 10 মিনিট পর দেখুন, স্পেশাল মশলার চিকেন কষা একেবারে রেডি। এবারে নামিয়ে নিলাম। এবার ওপর থেকে ভেজে গুঁড়ো করে রাখা মশলাটা ছড়িয়ে দিলাম। এবার টাইট করে ঢাকা দিয়ে রাখবো। 10 মিনিট এইভাবে রেস্টে রেখে দেব। তারপরে আমি পোলাওয়ের সাথে সার্ভ করব। এই চিকেন কষা সাদা ভাতের সাথেও কিন্তু খুব ভালো লাগবে, আবার ফ্রাইড রাইসের সাথেও কিন্তু খুব ভালো জমবে। আজ আমি পোলাওয়ের সাথে সার্ভ করেছি। সপ্তমীর লাঞ্চের মেনুতে এইরকম বাসন্তী পোলাও আর স্পেশাল মশলা চিকেন কষা থাকলে জাস্ট জমে যাবে। বাসন্তী পোলাওয়ের রেসিপিটি কিন্তু আগামী পর্বে শেয়ার করে দেব। তাহলে কেমন লাগলো আমার আজকের এই রেসিপিটি কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে একটা লাইক করে দেবেন। আপনাদের একটা লাইক আর কমেন্টই আমাকে উৎসাহিত করবে পরবর্তী ভিডিও বানাতে। আজ তাহলে এই পর্যন্তই। আবারও হাজির হয়ে যাব নতুন কোনো রেসিপি নিয়ে, নতুন কোনো পর্বে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন সবাই। নমস্কার। অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না।